একঘেয়ে রুটি সবজি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা কিন্তু তোমরা একদম সহজে তৈরি করে নিতে পারো। হাতে মাত্র যদি 10 মিনিট সময় থাকে তাহলে কিন্তু একদম সহজ পদ্ধতিতে তৈরি করে নেবে। আর এটা তৈরি করতে একদম কোনো ঝামেলা নেই, কিছু নেই, ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবে। কিভাবে তৈরি করছি আমার সাথেই থাকো, ছোট্ট একটা ভিডিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। তো দেখো এখানে আমি নিয়েছি গাজরটাকে বেশ ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে আবার গাজরটাকে বেশ ভালো করে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মিক্সারও ব্লেন্ড করে নিতে পারো। তো গাজরটা যেহেতু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই আমি চামচের সাহায্যে মিক্সড করে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ারের পরিমাণটা এমনভাবেই নেবে যাতে একদম তোমার বেশি না হয়ে যায়। যদি অতিরিক্ত কর্নফ্লাওয়ার হয়ে যায় এটা কিন্তু খেতে শক্ত শক্ত লাগবে। আর এটা তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করলে এটা না খেতে একদম স্পঞ্জের মতো লাগে, খেতে ভীষণই ভালো লাগে। তো ডোটা তৈরি করে নিয়ে আমি হাতে তেল মেখে দেখো একটা বল করে তারপরে আঙ্গুল দিয়ে একটু গর্ত করে দিয়েছি। এটা একটা ডিজাইনটা দেখতে ভালো এই জন্য আর কি। তো এবার সেদ্ধ করার জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা যখন একদম ভালোভাবে ফুটে উঠেছে তারপরে আমি যে বলগুলো গাজরের করে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। জলের মধ্যে না আমি 1 চা চামচ সাদা তেল দিয়েছি। এবার দিয়ে সমস্তগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার সেদ্ধ হয়েছে কিনা সেটা বুঝবি কী করে, যখন সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে আর দেখবে আস্তে আস্তে এগুলো উপরের দিকে উঠে আসবে। তো আমার এগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে আর এগুলো না আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে আর সাইজেও একটু বড় হয়ে গেছে। এবার এখানে নিয়েছি আমি বরফ জল, এগুলোকে তুলে সাথে সাথে আমি ওই বরফ জলে দিয়ে দেবো। আর সেদ্ধ কিন্তু 2 থেকে 3 মিনিট, এর বেশি কিন্তু করবে না, ওভারকুক হলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে, এটাও কিন্তু খেয়াল রাখবে। যদি ওভারকুক হয়ে যায় তাহলে ওই যে সফটনেস সেটা কিন্তু থাকবে না। এবারে বরফ জল থেকেও কিন্তু বেশিক্ষণ রাখবে না বরফ জলে, তাতেও কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি 1 মিনিটের মতো রেখে তারপরে সাথে সাথে আবার ছেঁকে নিচ্ছি যাতে কোনো জল না থাকে। একটা প্লেটে নিয়ে নিয়েছি, দেখো এভাবে সমস্তগুলোকে ছেঁকে ছেঁকে আমি প্লেটে নিয়ে নিয়েছি। এবার এগুলোর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে না আমি দিয়েছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স না থাকলে তোমরা ওই যে শুকনো লঙ্কা থাকে সেগুলোকে ছোটো ছোটো করে কেটে দিতে পারো, বা এখানে তোমরা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এবারে আমি এখানে গার্লিক চিলি সস ব্যবহার করছি। গার্লিক চিলি সসটা তোমরা যে কোনো সুপার শপে কিন্তু পেয়ে যাবে। তারপরে দিয়েছি টমেটো সস আর 1/2 চা চামচ দিয়েছি চিনি। এর মধ্যে আলাদা কোনো রসুন ব্যবহার করব না। তারপরে দিয়েছি বাটারটাকে একটু গরম করে তারপরে একদম ধোয়া অবস্থা ওর মধ্যে দিয়ে দেবে। এবার সমস্ত কিছু বেশ ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। একদম ইজি পদ্ধতি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তার আগে তোমাদের সাথে আরেকটা আমি শেয়ার করছিলাম আলু দিয়ে, দুটো ডিফারেন্স টেস্ট খেতে, ভীষণ সুস্বাদু আর হেলদি একটা রেসিপি। এই রেসিপিটা না বেশি ঠান্ডা করে খাবে না, যদি তোমরা তৈরি করে রাখো যখন খাবে হালকা একটু গরম করে খেয়ে নেবে। যদি এটা ঠান্ডা হয়ে যায় খেতে কিন্তু একদম একটু শক্ত শক্ত হয়ে যাবে। তাই তোমরা যখনই খাবে হালকা একটু গরম করে খাবে, দেখবে একদম সফট হয়ে যায়, যেহেতু এটা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।